আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজ সকালে আপনি কি যিশুর সাথে কথা বলেছেন? আপনি কতক্ষণ প্রভুর সাথে কথা বলেছেন? তিনি কি আপনার সাথে কথা বলেছেন? প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলাকে প্রার্থনা বলা হয়। আর বাইবেল পাঠ মানে হল প্রতিদিন ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন। যদি আপনি এই দুটি নিয়মিত অনুসরণ করেন, তাহলে আপনি সবসময় আনন্দে জীবনযাপন করতে পারবেন। আজও হয়তো কিছু বিষয় আপনার বিবেককে কষ্ট দিচ্ছে, কোনো ভুল কাজ আপনার মনের শান্তি ও আনন্দ নষ্ট করে দিচ্ছে। আপনি বারবার বলছেন, আহা, আমি এই ভুলটা করেছি, এটা আমার করা উচিত হয়নি, আমি এমন আচরণ কেন করলাম? কোনো বিষয় আপনার মনকে অস্থির করে তুলছে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলছেন, আমার পাপ কখনো ক্ষমা হবে না। আমি যত ঈশ্বরের কথা শুনি, বাক্য শুনি, আমার জন্য কোনো ক্ষমা নেই। আমি অনেক বড় পাপী। ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করেছি। আমি আমার জীবনের দ্বারা ঈশ্বরকে অনেক কষ্ট দিয়েছি। প্রিয় যুবক ও যুবতী, আপনি কি এমনভাবে কষ্ট পাচ্ছেন? প্রভু আপনাকে কিছু বলতে চান। যিশায় তার 1:18 প্রভু বলেন, তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, অর্থাৎ বরফের মতো সাদা। আপনি কি বরফ দেখেছেন? সাদা এবং উজ্জ্বল হয়, ঠিক তেমনি আপনার হৃদয়ও পরিষ্কার ও শুদ্ধ হয়ে যাবে। লাল বর্ণ বলতে বোঝায় পাপের কারণে রক্তের মতো দাগ পড়ে যাওয়া। এটি হতে পারে আপনার চোখের মাধ্যমে করা কোনো পাপ, আপনার চিন্তার মাধ্যমে করা কোনো পাপ, বা জিহ্বার মাধ্যমে করা কোনো পাপ। হয়তো কাউকে কষ্ট দিয়েছেন বা দুঃখ দিয়েছেন, তাই আপনার বিবেক হয়তো কষ্ট পাচ্ছে। আপনি হয়তো বাড়িতে বা কর্মস্থলে বা মানুষের সঙ্গে চলাফেরার সময় কোনো পাপ করেছেন, আর এখন আপনি ভাবছেন, আমার কি সত্যি ক্ষমা হবে? আমি তো অনেক বড় ভুল করেছি। আপনি কি এমন ভাবছেন? প্রভু বলেন, তোমাদের পাপ সকল সিন্দুরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে। আমি তোমার হৃদয় পরিষ্কার করব এবং পাপের দাগ মুছে দেব। যদি কাপড়ে দাগ লাগে, তা পরিষ্কার করার জন্য আমরা অনেক ধরনের সাবান ও তরল ব্যবহার করে থাকি। সেগুলো ব্যবহার করলে দাগ চলে যায় এবং কাপড় পরিষ্কার হয়ে যায়। কিছু দাগ থাকে যা মুছে গেলেও সামান্য চিহ্ন রেখে যায়। আপনি কি তা দেখেছেন? ময়লা চলে যায় কিন্তু হালকা দাগ থেকে যায়। ঠিক তেমনি আপনি ভাবতে পারেন, আমার পাপ তো ক্ষমা হয়েছে, কিন্তু আমার বিবেক এখনও আমাকে কষ্ট দেয়। মনে হয় যেন দাগটা এখনও রয়ে গেছে। আপনি কি এমন ভাবছেন? যীশু খ্রিস্টের রক্ত আমাদের সব পাপ থেকে সম্পূর্ণভাবে শুদ্ধ করতে পারে। শুধু যিশুর রক্তেই সেই শক্তি আছে। এটি শুধু পাপই নয়, পাপের দাগও সম্পূর্ণভাবে মুছে দেয়, আর কোনো চিহ্ন থাকে না। ধরুন আপনি একটি সাদা শার্ট পরেছেন। কফি বা অন্য কিছু পড়ে গেলে আপনি সাবান দিয়ে ধুয়ে ফেলেন, শুকিয়ে গেলে তা আবার পুনরায় সাদা হয়ে যায়। কিন্তু খুব কাছ থেকে দেখলে হয়তো সামান্য দাগের চিহ্ন দেখা যায়। দাগ চলে গেলেও তার হালকা ছাপ থেকে যায়। কিন্তু আপনাকে যিশুর রক্ত এমনভাবে শুদ্ধ করে যে কোনো দাগ বা চিহ্ন আর একদমই থাকে না। বরফ যেমন সম্পূর্ণ সাদা হয়, ঠিক তেমনি পাপের আর কোনো চিহ্ন একদমই থাকে না। তাহলে ভয় কেন করবেন? আপনি যদি জিজ্ঞেস করেন, আমি কি করব? আপনাকে শুধু একটি কাজই করতে হবে, শুধুমাত্র একটি কাজই। যে নিজের পাপ গোপন করে সে উন্নতি পাবে না, কিন্তু যে স্বীকার করে ও ত্যাগ করে সে দয়া পাবে। যদি আপনার শার্টে দাগ লাগে, তাহলে কি আপনি লুকিয়ে রাখতে পারবেন? কতক্ষণ লুকিয়ে রাখবেন? শেষ পর্যন্ত তা দেখা যাবে। বরং যদি আপনি তা ধুয়ে পরিষ্কার করেন, তা আবার পরিষ্কার হয়ে যাবে। যতক্ষণ আপনি লুকিয়ে রাখবেন, ততক্ষণ তা আপনাকে কষ্ট দেবে। তাই যীশু খ্রিস্টের কাছে আসুন এবং বলুন, প্রভু, আমার জীবন তুমি দাগ মুক্ত করো। আমি বিশ্বাস করি তুমি আমার জন্য তোমার রক্ত দিয়েছ। দয়া করে আমাকে ধুয়ে পরিষ্কার করো। শুধু এটুকুই বলুন, যথেষ্ট। প্রভু আর কিছু চান না। তিনি বলেননি, হাঁটু গেড়ে বসো বা লুটিয়ে পড়ো বা অনেক কঠিন কোনো কিছু করো। শুধুমাত্র আপনার পাপ স্বীকার করুন এবং মেনে নিন যে আপনি ভুল করেছেন। এটাই যথেষ্ট। এখনই তা আপনি করতে পারেন।
এর জন্য আলাদা করে কোনো ঘরে যাওয়ার দরকার নেই বা হাঁটু কেটে বসারও দরকার নেই। এই মুহূর্তেই আপনি বলতে পারেন, যিশু, তোমার রক্ত দিয়ে আমার হৃদয় ধুয়ে দাও, আমাকে আমার পাপ থেকে তুমি পরিষ্কার করো। তখনই আপনি অনুভব করবেন তাঁর রক্তের শক্তি আপনার উপরে নেমে আসছে, হৃদয়ে শান্তি ও আনন্দ আসবে। আপনি সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে যাবেন। এখন কি আপনার হাত হৃদয়ের উপরে রেখে প্রার্থনা করবেন, হে যিশু, পাপ ও তার দাগ আমাকে কষ্ট দিচ্ছে, এটি বারবার আমার বিবেককে আঘাত করছে, দয়া করে এখনই তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে পরিষ্কার করো, আমাকে শুদ্ধ করো, আমাকে ধৌত করো। হে প্রভু, তুমি বলেছ আমি বরফের ন্যায় সাদা হব, তাই তুমি আমাকে শুদ্ধ করো, পবিত্র করো, আমার পাপ ক্ষমা করো এবং আমাকে পরিষ্কার করো। আমার অন্তঃকরণের সমস্ত পাপ যিশু নামে দূর করো। যিশুর রক্তের শক্তি আমার উপর নেমে আসুক, আমার হৃদয় যিশুর রক্তের দ্বারা শুদ্ধ হোক, আমার জীবনের সব পাপের দাগ দূর হয়ে যাক। প্রভু যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।